তাদের সাজা আপনারা যে খালি পারেন সে ফেলে আপনারা সাজা দেন। আমাদেরও মাঝে বেছে না 8টা দিন যুদ্ধ করে বাঁচতে পারে না। নর পশু বাবা ছেলে দর্শন করে ভাই, চিকিৎসাধীন অবস্থাতে মরণ তাহার হয়। বলতে বুকটা যায় ফেটে যায়, আমি শিল্পী রানা বাপি ভাই, বলতে বুকটা যায় ফেটে যায়। ধর্ষণকারীর ফাঁসি চেয়ে শুরু করে যায়, কান্দে মায়ের লাশটি ধরে কান্দে গো বাবা। লিখতে গিয়ে কান্দে হায় গো শাহিন ছোট ভাই, আসি আরো বাড়ি হয়েছে মাগুরা জেলায়। বলি শিশু আসি আর কথা, কিয়ামতের আলামত বুঝা, বলি কিন্তু আসি আর কথা। রমজান মাসের 6 তারিখে বোনের সাথে বোনের বাড়ি যাই বেড়াতে মায়ের কথাতে। বুঝে না রে ভগ্নিপতি তাওই বেডা রে, শিশু আসি আর প্রতি নুচ্ছাল জোরে। আরে করলো তারা নর পশুর আচরণ, আরে গেল কারণে জীবন রে, করলো তারা নর পশুর আচরণ। রাতের বেলায় আসিয়া যখন ঘুমাই বোনের সাথে, বাবা ছেলে মিলে তারে বাহির করে আনে। তারপরেতে শুরু করে পশুর ব্যবহার, বেলেট দিয়ে ক্ষত করে সারা দেহ তার। আরে মারার জন্য চেষ্টা গো করে, আরে মানুষ উঠে বুঝতে পেয়ে গো, মারার জন্য চেষ্টা গো করে। বুনে এবার দেখতে পেল প্রতিবেশী, হাসপাতালে নিয়ে যাই গো তারে সবাই মিলি। সেখানে গোরা কেনারে ঢাকা নিয়ে আসে, কয়েকজন গো ডাক্তার মিলে চিকিৎসা যে করে। 2টা দিন গো যাওয়ার পরে সারা গায়ে ইনফেকশন হয়েছে রে, ডাক্তার মিডিয়াতে বলে। সারা দেশে এই ঘটনা হইল রে ভাইরা, ফাঁসির দাবি নিয়ে সবাই রাস্তাতে দাঁড়ায়। এইদিকে আসিয়া গো মৃত্যু সজ্জায় আছে, সারা দেশের লোকে তারই জন্য দোয়া করে। ওরে তবু সে যে পারেনি বাঁচতে, ওরে 8টা দিন মেডিকেলে রে, তবু সে যে পারেনি বাঁচতে। কুকুরেরও চেয়ে খারাপ তাদের ব্যবহার,
ভাইরে তারেক রহমান সকল সময় নিত খবর, আরে উপযুক্ত শাস্তি চাই তাদের সকল সময় নিত রে খবর। ওরে মার্চের না 13 তারিখ বৃহস্পতিবার, ইয়াসিয়ার পরাণ পাখি শুনে উইরা যায়। ওরে কি বলিব তাহার কথা পরাণ জ্বলে যায়। সবার দাবি এটাই এখন ফাঁসি এবার চাই, আরে তাদের শাস্তি দেখে গো দেশে, আরে কেউ না যেন এমন কাজ করে রে, তাদের শাস্তি দেখে গো সবে। আরো পরে আরো ঘটে গেল ভাই, আপন বাবা ধর্ষণ করে নিজের মেয়েটা, মসজিদে ঢুকিয়া তারা পাইল না রে রেহাই, একই সাথে জবাই হলো তারা 3টি ভাই। আরে কি হইতেছে আমাদের দেশে, আরে নিরাপত্তা পায় না খুঁজে রে, কি হইতেছে আমাদের দেশে। কারে বাবু আপন আমরা চিনা বড় বিশ্বাস করলে ক্ষতি করে আপন মানুষ ভাই, বাবার কাছে নাই নিরাপদ ছেলে মেয়েদের, কিয়ামতের আলামত এটাই বোঝা যায়। আরে ইয়াসিয়ার লাশটি এইবার আরে নিয়ে গেল নিজের বাড়িতে, কান্দে সজনা হাজারিতে। ইয়াসিয়ার মরার খবর দেশের সবাই শুনে, কান্দে হারে দেশবাসী, কান্দে বিশ্ব জুড়ে। বাবা ছেলের ফাঁসি দিলে সাজা কমতে হয়, তারও বেশি শাস্তি থাকলে আমরা কিন্তু চাই। আর নিয়ে গেল বাড়িতে